ফেসবুকে যখন দেখি 10 থেকে 15 মিনিটে এই রেসিপিটি বানানো সম্ভব, তখন আসলে খুব মেজাজ খারাপ হয়ে যায়। কারণ কেন মানুষ এত কম সময়ে এই রেসিপিটি বানানো সম্ভব বলছে? কই, আমরা তো পারি না। আমরা যখন বানাতে যাই তখন তো 1 ঘন্টারও বেশি সময় লাগে। আসলে কিছু টিপস আছে, যে টিপসগুলো ফলো করলে আসলেই 10 থেকে 15 মিনিটে বানানো সম্ভব। আসসালামু আলাইকুম। আজকে আমি এই প্যাটিসটা কিভাবে বানিয়েছি খুব কম সময়ের মধ্যে, সেটাই শেয়ার করব। আর তার সাথে রয়েছে এয়ার ফ্রায়ারে যেহেতু বানিয়েছি, এয়ার ফ্রায়ারটাও কীভাবে ক্লিন করলাম সেটার একটা ক্লিপস রেখেছি। প্যাটিসটা আমি খুব কম সময়ে বানিয়েছি এই কারণেই বলছি, কারণ এটার জন্য আমি কোনো ডো রেডি করিনি। এটা আমি বাজারে যে ফ্রোজেন পরোটাগুলো পাওয়া যায় সেই পরোটা দিয়ে বানিয়েছি। আর এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, এটার কারণেই সবচেয়ে কম সময় লাগে এই পেটিসটা রেডি করতে। একটা পরোটা দিয়ে 2টো পেটিস হবে। মাঝখান থেকে কেটে পুর দিয়ে যে যার মতন শেপ দিতে পারে, আমি এভাবেই শেপ দিয়েছি। একটা ডিম ফিটিয়ে হালকা ব্রাশ করে দিয়েছি, যার কারণে অসাম একটা কালার এসেছে। এরপর এয়ার ফ্রায়ারে দিয়েছি 10 মিনিট, আর 160 থেকে 70 ডিগ্রির মধ্যে দিলেই হবে। এবার আসি কেন বলেছি 15 মিনিটের মধ্যে এই রেসিপিটা সম্ভব। তখন আমি পুরটা রেডি করেছি, একটু বেশি করে রেডি করেছি, যাতে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারি। আমার যেহেতু ডোটা হচ্ছে ফ্রোজেন পরোটা আর পুরটাও রেডি আছে, সেই ক্ষেত্রে যখন হঠাৎ করে মেহমান আসবে বা বিকেলে আমার নাস্তা খেতে মন চাইবে, কিছু থাকবে না, ওই সময় আমি জাস্ট পরোটাটা বের করে পরোটার মাঝখানে পুরের দুইটা কিউব দিয়ে এভাবে জাস্ট এয়ার ফ্রায়ারে বসিয়ে দিব। একটু হালকা উপর দিয়ে ডিম ব্রাশ করে দিলেও চলে, না দিলেও সমস্যা নেই। ডিম ব্রাশ করার কারণ হচ্ছে এটা একটু সুন্দর কালার আসবে। ফার্স্ট টাইম যখন বানাবেন, পুরটা রেডি করতে আপনার সময় লাগবে। পুরটা যে যার মতন দিতে পারে, সে চাইলে চিজ দিয়ে যেমন ইচ্ছা তেমন করে দিতে পারবে। এয়ার ফ্রায়ার প্রথম যখন নিয়েছি ক্লিন করতে পারতাম না, মনে হতো যদি কোনো সমস্যা হয়। অনেক জায়গায় দেখেছি, তারপর ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি, হয়তো কারো না কারো কাজে আসবেই। প্যাটিস বানানোর পর আমি আবার চিকেন ফ্রাইও করেছিলাম, যার কারণে এয়ার ফ্রায়ার মোটামুটি ভালোই ময়লা হয়েছে। তাই ক্লিনটা একটু ভালোভাবে করতে হবে। আমি গরম পানি ইউজ করি, গরম পানি ইউজ করলেই ভালো এয়ার ফ্রায়ারে। গরম পানি দিয়ে বেকিং সোডা আর ডিশ ওয়াশার দিয়ে 5 মিনিট রেখে দিলে খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। এরপর আবার ডিশ ওয়াশার দিয়ে একটু ভালোভাবে ঘষে নিয়েছি, নরম যেই জালিগুলো আছে সেগুলো দিয়ে। ক্লিন করার পরে এয়ার ফ্রায়ারে আবার 1 মিনিট 2 মিনিট দিয়ে রাখলে পানিটা একেবারে শুকিয়ে যাবে। অনেকের না এই বিষয়গুলো জানা আছে, তবে যাদের জানা নেই তাদের আশা করি খুব কাজে আসবে। আর ফ্রোজেন পরোটার যে রেসিপিটা দিয়েছি ওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। আশা করি ভালো লেগেছে। এনিস গুড মুডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।